2024 টি-20 বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচ দেখে অন্তত এটা পরিষ্কার যে এখানে ব্যাটসম্যানদের থেকে বোলাররা ব্যাপক হারে রাজত্ব করতে চলেছে। ড্রপ ইন পিচের আকস্মিক বাউন্স আর স্লো উইকেটে বোলারদের দাপট ব্যাটসম্যানদের আধিপত্যকে ধুমড়ে মুচড়ে দিচ্ছে। তাই এই বিশ্বকাপে শুধু শক্তিশালী ব্যাটিং লাইনআপের থেকে দরকার অ্যাটাকিং ও কার্যকরী বোলিং লাইনআপ, যেটা অন্তত এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তাহলে চলুন দেখে আসি শক্তিমত্তার দিক দিয়ে এবারের টি-20 বিশ্বকাপে কোন দলের বোলিং অ্যাটাক সবচেয়ে সেরা। নাম্বার 10 ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ক্রিকেটে ঝড় তোলার মতো ব্যাটিং লাইনআপ রয়েছে দলটিতে। এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের দিক থেকে হয়তো আসরের সবচেয়ে সেরা টিম ধরতে পারেন, তবে বোলিংয়ের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে থাকবে দলটি। ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে 200+ স্কোর করেও স্বস্তিতে থাকার উপায় নেই তাদের। অবশ্য দুইবারের এই বিশ্ব চ্যাম্পিয়নদের এতটাও খারাপ বলার উপায় নেই, কারণ একে তো হোম ভেন্যু ও পরিচিত উইকেট কন্ডিশন। দলটির পেস অ্যাটাকে আছেন আলজারি জোসেফ, তরুণ শেমার জেসেফ, রোমেরিও শেফার্ড, ওবেড ম্যাককয় ও টি-20 সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর স্পিনে নেতৃত্ব দিবেন রোস্টেন চেস, কেদাকাস মাতি ও দলটির ট্রাম্প কার্ড আকিল হোসেন। তাই এই দলটির বোলিং লাইনআপ নিজেদের হোম কন্ডিশনে দারুণ এফেক্ট ফেলতে পারে। নাম্বার 9 শ্রীলঙ্কা। 2014 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। অবশ্য তখনকার মতো এত সব তারকা ও অভিজ্ঞ প্লেয়ার হয়তো নেই এখন, তবে অনেক তরুণ প্লেয়ার রয়েছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে এই দলটিতে একটি বিষয় লক্ষণীয়, তা হলো 15 সদস্যের বিশ্বকাপ দলে কুশাল মেন্ডেস, পাথম নিশানকা ও সাদিরাদেরকে বাদ দিলে বাকি 12 জনের সবাই বোলিং করতে পারে। তাই দলটির পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন আইপিএল মাতানোর তরুণ তুর্কি মাথিসা পাথিরানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কর, নাওয়ান তুষারা, অ্যাঞ্জেলি ম্যাথিউস ও দাসুন সানাকা। আর স্পিন আক্রমণে থাকবেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ দীক্ষানাথ ও তরুণ দিমুত ওয়ালালাগে। তবে এখানে অনেকে তরুণ হলেও তারা কিন্তু টি-20 ক্রিকেটে দারুণ কার্যকরী। নাম্বার 8 বাংলাদেশ। বিশ্বকাপে দলটির ব্যাটিং নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, তবে বোলিং এর দিক দিয়ে কিছুটা স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে। তাই তো দলটির বোলিং ইউনিটের প্রতি আস্থা রাখেন এখনো অনেকেই। টি-20 বিশ্বকাপের সেই 2007 থেকে 2024 পর্যন্ত প্রতিটি আসর খেলে আসা অভিজ্ঞ প্লেয়ার যেমন রয়েছে দলটিতে, তেমনও রয়েছে বেশ কিছু নতুন নাম। দলের পেস অ্যাটাকে থাকবেন অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজ জুটি, সদ্য আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা টি-20 অভিজ্ঞ মুস্তাফিজ ও তাসকিনের সাথে থাকবেন শরীফুল ও তানজিম সাকিবরা। তবে যেখানে বিশ্বকাপের প্রতিটি দলে পেস বোলিং অলরাউন্ডার থাকলেও বাংলাদেশের কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে B24bet। B24bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ও বিশ্বস্ত অনলাইন বেটিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, এভিয়েটর, জেটেক্স, ক্র্যাশ গেম সহ লক্ষাধিক অনলাইন গেমস। এখানে অর্ডার্স মূল্য পাবেন অন্য সব সাইটের থেকে বেশি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস, আর বন্ধুর সাথে প্রতি রেফারে পাবেন 300 টাকা। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, রকেট উপায়। আমাদের দেওয়া স্পেশাল প্রোমো কোড ম্যাক্সউইন রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস। প্রতিবার ডিপোজিটে পাবেন 50% বোনাস। এছাড়াও আছে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস। আর সবসময় বিভিন্ন রকম সিজনাল বোনাসের অফার তো থাকছেই। আসলে এত অফার আর কোনো সাইটে নেই, তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন ও ডিপোজিট করে খেলা শুরু করুন। আর টি-20 বিশ্বকাপে থাকছে ছোট বড় বিভিন্ন রকমের গিফট মানি ও উপহার। রেজিস্ট্রেশন লিঙ্ক ও অ্যাপ লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। যেখানে সাইফুদ্দিন হতে পারত বেস্ট অপশন, যেই আক্ষেপটা হয়তো অনেকেরই। যাই হোক, স্পিন অ্যাটাকে অভিজ্ঞ সাকিবের সাথে আছেন মাহদি হাসান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম, এমনকি মাহমুদুল্লাহ হতে পারেন পার্ট টাইমার। তাই তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে বোলিং এর ক্ষেত্রে পাস মার্ক তো পেতেই পারে বাংলাদেশ। নাম্বার 7 দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্বকাপের এই দলটি দুর্দান্ত ব্যালেন্স টিম, কারণ এখানে বোলিং ব্যাটিং দুই সাইডেই দারুণ স্ট্রং। যদিও এখানে অন্য দলের মতো এত বেশি অলরাউন্ডার নেই, তবে এখানে রয়েছে স্পেশালিস্ট ব্যাটার, স্পিনার ও স্পেশালিস্ট ফাস্ট বোলার। যেমন দলটির পেস আক্রমণে থাকবেন কাগিসো রাবাদা ও এনরিচ নরকিয়া, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন, ও একমাত্র পেস বোলিং অলরাউন্ডার মার্কুস জেনসন, এবং মুম্বাইয়ের হয়ে আইপিএল মাতানো জেরাল্ড কোয়েটজের মতো পেস অ্যাটাক। আর স্পিন আক্রমণে থাকবেন সবচেয়ে অভিজ্ঞ নাম তাবরেজ শামসাই, কেশব মহারাজ ও ফরটুইন। তাই এই বোলিং আক্রমণ প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠবে। নাম্বার 6 আফগানিস্তান। এবারের বিশ্বকাপে অপরিচিত ও স্লো উইকেট কন্ডিশনটা কিন্তু আফগান বোলারদের জন্য আদর্শ বলা যায়, কারণ তাদের স্পিন আর পেস বোলাররা কিন্তু এমন স্লো উইকেটে দুর্দান্ত কার্যকর। আর বোলিংয়ে আফগানরা সেরাদের থেকেও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। দলের পেস আক্রমণে থাকবেন আইপিএল মাতানো নাবিনুল হক, অ্যাটাকিং বোলার ফজল হক ফারুকি, ফারিদ আহমেদ, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব ও করিম জান্নাতের মতো অলরাউন্ডাররা। আর স্পিন আক্রমণের কথা বলতে গেলে তো সেরাদের সেরাই দল। টি-20 বিশ্বের সেরা লেগ স্পিনার রাশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নবী ও তরুণ নূর আহমেদ, যারা প্রত্যেকেই আইপিএল সহ বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়ায় নিয়মিতই। তাই টি-20তে তাদের অভিজ্ঞতা দুর্দান্ত। তাই বিশ্বকাপে এই দলের বোলাররা যে কোনো বড় দলকেও চ্যালেঞ্জ জানাতে পারে।
নাম্বার 5 নিউজিল্যান্ড। বিশ্বকাপে বরাবরের মতো তাদের ধারাবাহিক পারফরমেন্সের শুরুটা ভালোই করেন, তবে দল গোছানোর ক্ষেত্রে সবসময় ব্যালেন্স টিম নিয়ে মাঠে নামে কিউইরা, কারণ বোলিং ব্যাটিং ফিল্ডিং 3 বিভাগেই দুর্দান্ত একটা দল তারা। স্পেশালি অন্য দলগুলোর থেকে বোলিংয়ে তো বেশ অভিজ্ঞ এই দলটা, যেমন পেস আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ 2 নাম টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট, যারা টেস্ট ওয়ানডে কিংবা টি20 সব জায়গায় ইশারা। আর এই জুটির সাথে রয়েছে স্পিড গান খ্যাত লুকি, ম্যাট হেনরি, জেমি নিসামের মতো বোলাররা। আর স্পিন আতঙ্কের নাম ইশৌদি, মিচেল সার্টনার আর তরুণ মাইকেল ব্রেসওয়েল তো আছেই। তাই অভিজ্ঞদের বিচারে এই দলের বোলিং ইউনিট দুর্দান্ত। নাম্বার 4 ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই দলটির বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে রাখতে বরাবরের মতো এবারও শক্তিশালী বোলিং ইউনিট সাজিয়েছে। দলে ফিরেছেন রকেট পেসার খ্যাত জোফরা আর্চার, অভিজ্ঞ ক্রিস জর্ডান, মার্ক উড, রে স্টপলি ও স্যাম কারন। এরাই ইংল্যান্ডের বিশ্বকাপ দলের পেস আক্রমণ। তাই এই পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য আতঙ্ক বিরাজ করতে পারে। যদিও প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এতটাও কার্যকর হয়ে উঠতে পারেনি তারা। তবে স্পিনেও থাকছে অভিজ্ঞদের ছড়াছড়ি। আদিল রাশিদ, মঈন আলীর সাথে লিয়াম লিভিংস্টোন ও দারুণ, ও তরুণ টম হার্টলিও দুর্দান্ত। বোলিংয়ের সক্ষমতায় দলটি সেরা হলেও মাঠের খেলায় যে কোনো কিছুই ঘটতে পারে। নাম্বার 3 পাকিস্তান। এই দলটা সেই শুরু থেকেই বোলিং আক্রমণের জন্য বিশ্বের প্রতিটা দেশের কাছে আতঙ্কের নাম ছিল, যার ধারাবাহিকতার ঝলক এখনও রয়েছে। দুর্দান্ত গতি ও ভয়ঙ্কর পেস আক্রমণের দিক দিয়ে এবারও দারুণ এক বোলিং ইউনিট সাজিয়েছে পাকিস্তান। দলের 5 পেসারদের মধ্যে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, মানে গতির দিক দিয়ে এক একটা রকেট থ্রোয়ার বোলার। তবে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন ইমাদ ওয়াসিম, শাদাব খান, আবরার আহমেদ ও ইফতিকার আহমেদরা। বোলিংয়ের দিক থেকে তাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে তাদের পারফরমেন্স অনেকটা দুশ্চিন্তার কারণ হলেও বড় মঞ্চে ফর্মে ফেরার সামর্থ্য রয়েছে দলটির। নাম্বার 2 ইন্ডিয়া। রোহিত শর্মার অধিনায়কত্বে দলটি এবার বিশ্বকাপ মিশনে নেমেছে। আর শিরোপা জয়ের অন্যতম ফেভারিট এই দলটি স্পেশালিস্ট ব্যাটিং, বোলিং আর অলরাউন্ডার দিয়ে দুর্দান্ত এক ব্যালেন্স টিম গড়েছে। তবে বোলিংয়ের ক্ষেত্রে টি20-র অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা ও আরজিব সিং, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়াদের নিয়ে অসাধারণ এক পেস ইউনিট সাজিয়েছে। তবে আরজিবের দারুণ ফর্ম আর বুমরার ইয়র্কারে ইকোনমিক্যাল বোলিং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক ছড়াবে। আর স্পিন আক্রমণেও দুর্দান্ত যজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর পাটেল, জাদেজার মতো সেরা বোলাররা রয়েছে এই দলটিতে। নাম্বার 1 অস্ট্রেলিয়া। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং প্রতিটি ডিপার্টমেন্টেই দুর্দান্ত ব্যালেন্স টিম ইয়েলো আর্মিরা। আর দল গোছানোতে যেমনই থাকুক, কিন্তু বিশ্বকাপ আসলেই যেন দলটার মানসিকতা চাঙ্গা হয়ে যায়। চোখে মুখে শুধুই জয়ের নেশা, যে কারণে তারা এতটা সফল। বোলিংয়ে পেস অ্যাটাকের কথা বলতে গেলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা জুটি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স রয়েছে। বড় আসরে যাদের পারফরমেন্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এছাড়া জস হ্যাজেলউড, নাথান এলিস ও ফাস্ট বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোয়াইনিস, অধিনায়ক মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনরা রয়েছে। আর স্পিন আক্রমণে থাকছেন অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগার ও গ্লেন ম্যাক্সওয়েল। তাই ব্যাটিং বোলিং যাই বলুন না কেন, সবচেয়ে অভিজ্ঞ দল অস্ট্রেলিয়া। তবে স্পেশালি আমার কাছে কেন যেন মনে হয় এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান এরা কেউ এক দল বিশ্বকাপে দারুণ চমক দেখাবে, অথবা বাকি ছোট দলগুলোরও এবার বেশ কিছু অঘটন ঘটাবে। আপনার কাছে কি মনে হয় তা কমেন্টে লিখে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।